ছাত্র রাজনীতি থেকে শুরু, রাস্তায় আন্দোলন, দলের সংগঠন, রাজনৈতিক উত্থান, দলবদল, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি লড়াই, আর শেষ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ার। বাংলার রাজনীতিতে আজ এক নতুন অধ্যায়ের সূচনা। 9 মে 2026 শপথ নিলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2026-এর নির্বাচনে ডবল সেঞ্চুরি করে ইতিহাস করেছেন তিনি। পূর্ব মেদিনীপুরের কাঁথির রাজনৈতিক পরিবারে জন্ম শুভেন্দু অধিকারীর। 80-র দশকের শেষে কাঁথির পিকে কলেজে ছাত্র পরিষদের হাত ধরে রাজনীতিতে প্রবেশ। আন্দোলন, সংগঠন আর মাঠের রাজনীতির মধ্য দিয়েই ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করতে থাকেন শুভেন্দু। 1995 সালে কাঁথি পৌরসভার কাউন্সিলর হন তিনি। এই জয়ই ছিল শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের প্রথম বড় সাফল্য। 2001 সালে মুগবেড়িয়া বিধানসভা থেকে পরাজিত হন তিনি। এরপর তমলুক লোকসভাতেও পরাজয়, দুবার নির্বাচনে হার, কিন্তু থামেননি শুভেন্দু। বরং সংগঠনকে আরও শক্তিশালী করতে শুরু করেন তিনি। 2007 থেকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম জমি আন্দোলনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনের পর গোটা বাংলায় দ্রুত বাড়তে থাকে তার রাজনৈতিক প্রভাব। রাজ্যের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব, একাধিক সংগঠন, অন্যদিকে প্রশাসনিক কাজ, দুদিকেই বাড়তে থাকে শুভেন্দুর গুরুত্ব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূল নেতৃত্বের সঙ্গে মতবিরোধ বাড়তে থাকে। 2020 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী, আর সেই সিদ্ধান্তে বাংলার রাজনীতিতে শুরু হয় নতুন সমীকরণ। 2021 সালে নন্দীগ্রাম নির্বাচনে মমতা বনাম শুভেন্দু, টান টান উত্তেজনার শেষে নন্দীগ্রামে জয়ী হন শুভেন্দু। আর তারপরেই স্পষ্ট হয়ে যায় বাংলার রাজনীতিতে শুরু হতে চলেছে নতুন অধ্যায়। বিরোধী দলনেতা হিসেবে ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরকারকে সরাসরি আক্রমণ, মিছিল, আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি, সব ক্ষেত্রেই বাড়তে থাকে তার উপস্থিতি। 2021-এর পর 2026 বিধানসভা নির্বাচন, একই সাথে দুই কেন্দ্রে প্রার্থী শুভেন্দু। 2026 নির্বাচনেও নন্দীগ্রামে জয় ধরে রাখেন শুভেন্দু অধিকারী, কিন্তু সবচেয়ে বড় চমক ছিল ভবানীপুর। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে ঢুকে তাকে পরাজিত করে ইতিহাস তৈরি করেন শুভেন্দু। মেদিনীপুরের ভূমিপুত্র থেকে বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ার, বাংলার প্রধান, উত্থান পতন, আন্দোলন, রাজনৈতিক লড়াই, সব কিছু মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই যাত্রা বাংলার রাজনীতিতে নিঃসন্দেহে এক ঐতিহাসিক অধ্যায়। শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলার রাজনীতিতে পরিবর্তনের দ্বিতীয় ঢেউ। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তিনি আজ অপরাজেয়। বাংলার মানুষ তার উপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা তিনি কিভাবে রাখেন, এখন সেদিকেই নজর সারা দেশের। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডিপিকশন নিউজ।